ড্রোনের একটানা গুঞ্জন চারপাশ ভরে রেখেছিল। ঝোপের ভেতরে দাঁড়িয়ে থাকা ছেলেটা বুঝে গিয়েছিল এখন আর পালানোর সময় নেই। ঠিক তখনই শিকারী কুকুরগুলো এগিয়ে আসতে শুরু করে। দূর থেকে দেখলে মনে হচ্ছিল পরিস্থিতি এখানেই শেষ হবে, কিন্তু সে দৌড়ায় না, সে থেমে যায়। কারণ এই স্কুলে সবাই একরকম না। এখানে ছাত্ররা চাইলে নিজের শরীরের গঠন বদলাতে পারে। কেউ প্রাণীর মতো রূপ নেয়, কেউ হালকা উড়তে পারে, কেউ শক্ত গড়নের শরীর বানায়। এই ছেলেটা ছিল নতুন। প্রথম দিন থেকেই সবাই অপেক্ষা করছিল সে কি হতে পারে। পরীক্ষার সময় তার শরীর ভারী হয়ে আসে, মুখের গঠন বদলায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সে পাহাড়ি সিংহের মতো শক্ত রূপ নেয়। শক্তি যাচাইয়ের জন্য শিক্ষক তাকে এমন একজনের সামনে দাঁড় করান যে ভারী দেহের প্রাণীর মতো শক্ত রূপ নিতে পারে। লড়াই শুরু হয়। রাউন্ডের পর রাউন্ড চলে, কিন্তু কেউ স্পষ্টভাবে এগিয়ে যেতে পারে না। সেই জায়গাতেই ছেলেটা বুঝে যায় শুধু শক্ত শরীর থাকলেই সব সমস্যার সমাধান হয় না। এরপর শুরু হয় নিয়মিত প্রশিক্ষণ। দৌড়, ভারসাম্য, শরীরের নিয়ন্ত্রণ, গতিবিধি বোঝা, সব একসাথে চলতে থাকে। একটা নিয়ম পরিষ্কার ছিল, মানুষের এলাকায় ঢোকা যাবে না, কারণ সেখানে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে যেতে পারে। একদিন প্রশিক্ষণের সময় আকাশে ড্রোন দেখা যায়। কয়েক সেকেন্ড পর অনুসন্ধানকারী কুকুর ছাড়ার শব্দ শোনা যায়। ছেলেটা প্রথমে সরে যেতে চায়, তারপর হঠাৎ থেমে যায়, কারণ সে বুঝে ফেলে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত সবসময় দৌড়ানো নয়। সে নিজের রূপ বদলায়, আবার সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই কুকুরগুলো থেমে যায়।